This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নীতিশ কুমার তিনি জোট ছেড়েছেন আর এবার আরো একটা বড় অঘটনের ইঙ্গিত বিরোধী রাজনৈতিক দলের জোটে আইএনডিআই এর জোটে উত্তরপ্রদেশে জোট ছাড়ার ইঙ্গিত আরএলডির পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে আসন রফা করতে পারে আরএলডি যেমনটা বলছে সূত্র আরএলডির নেতা জয়ন্ত চৌধুরী বিজেপির সঙ্গে আসন রফা করতে পারেন বলছে সূত্র জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময়ের সমীকরণ কি এবং কেন কি ইঙ্গিত দেখো ভারত জোড়ো ন্যায়যাত্রার অন্যতম বড় লক্ষ্য সারা দেশ জুড়ে বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকে প্রতিষ্ঠা করা এবং তার কেন্দ্রবিন্দুতে যে রাহুল গান্ধী রয়েছেন ব্যক্তি রাহুল গান্ধীর ভাবমূর্তিকে আরও একবার দেশের মানুষের কাছে নির্বাচনের আগে জোরদার করা। কিন্তু যে ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি তাতে ভারত জোড়ো ন্যায়যাত্রা যখনই যে রাজ্যে প্রবেশ করছে সেখানকার বিরোধী শিবিরে যেভাবে টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কিন্তু ব্যক্তি রাহুল গান্ধীর ভাবমূর্তি এবং বিরোধী ঐক্যের চালচিত্র সম্পূর্ণভাবে একের পর একবার বিপর্যস্ত হচ্ছে। যদি আমরা বিহারের দিকে তাকাই তাহলে দেখব 29শে ফেব্রুয়ারি রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বিহারে প্রবেশ করেছিল। 28শে জানুয়ারি নীতিশ কুমার তিনি আরজেডি কংগ্রেস বামেদের হাত ছেড়ে অর্থাৎ ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপির হাত ধরেন এবং এনডিএতে যোগ দেন। একইভাবে ঝাড়খণ্ডে 3রা ফেব্রুয়ারি রাহুল গান্ধীর ন্যায়যাত্রা প্রবেশ করে। 2রা ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি গ্রেপ্তার হয়ে যান এবং একটি চরম অনিশ্চয়তার বাতাবরণের মধ্যে রাহুল গান্ধীর যাত্রা ঝাড়খণ্ডের মাটিতে ঢোকে। অর্থাৎ ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এবং তার পাশাপাশি কংগ্রেসের বিধায়করা তারা প্রত্যেকে একজোট থাকবেন কিনা সেই প্রশ্নটা সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এবারে এই মুহূর্তের ওড়িশায় রয়েছে রাহুল গান্ধী যাত্রা আর কয়েকদিনের মধ্যেই উত্তরপ্রদেশে প্রবেশ করার কথা। ঠিক সেই সময় খুব ইন্টারেস্টিং খবর আমাদের কাছে আসছে যে উত্তরপ্রদেশের পশ্চিমে অর্থাৎ পশ্চিম উত্তরপ্রদেশের রাজনীতির বড় সড়ো অঘটন ঘটতে পারে। আরএলডি অর্থাৎ জয়ন্ত চৌধুরীর আরএলডি গত বিধানসভা নির্বাচনে এবং ধারাবাহিকভাবে সমাজবাদী পার্টির পাশে থেকেছেন, বিজেপির বিরোধিতা করেছেন, কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশের মুসলিম বেল্টে জাট সম্প্রদায় এবং এই মুসলিমদের ভোটের ক্ষেত্রে আরএলডির একটা বড় ভূমিকা রয়েছে। সেই জায়গায় আরএলডি বিজেপির হাত ধরতে পারে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি মুজফ্ফরপুর সহ মোট 3টি আসন বিজেপির কাছ থেকে চাইছে আরএলডি এবং সেক্ষেত্রে ইন্ডিয়া জোট ছাড়তে পারে আরএলডি অর্থাৎ রাহুল গান্ধীর যাত্রা যখন উত্তরপ্রদেশে প্রবেশ করবে ঠিক সেই সময়ের ঠিক আগে উত্তরপ্রদেশেও ইন্ডিয়া জোট এবং তার পাশাপাশি কংগ্রেসের জন্য বড় ধাক্কা আসতে চলেছে বলেই সূত্র মারফত আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে সামগ্রিক উত্তরপ্রদেশে আরএলডি এবং বিজেপির আদৌ আসন সমঝোতা হচ্ছে কিনা সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।